বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল এবং তাদের পরিচয় মুক্তিযুদ্ধের সহযোগী হিসেবে নির্ধারণের বিষয়টি সঠিক নয় বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম। বুধবার ৪ জুন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী, এইচ এম কামারুজ্জামান সহ ১৯৭১ সালের নির্বাচনে বিজয়ী ৪ শতাধিক রাজনীতিবিদের এমএনএমপিএ মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিল করা হয়েছে বলে খবর প্রকাশ হয়েছে গণমাধ্যমে। ফারুক ই আজম বলেন, মুক্তিযুদ্ধ চলাকালীন মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। উপদেষ্টা বলেন, মুজিবনগর সরকারে যারা ছিলেন ও ওই সরকার দ্বারা যারা স্বীকৃত তারা মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। তিনি বলেন, মুজিবনগর সরকারে শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মনসুর আলী, কামরুজ্জামান, খন্দকার মোশতাক ছিলেন, তারা সবাই মুক্তিযোদ্ধা। তিনি আরও বলেন, নতুন অধ্যাদেশে মুজিবনগর সরকারের সব সদস্যকে মুক্তিযোদ্ধার স্পষ্ট স্বীকৃতি দেওয়া আছে। মুজিবনগর সরকারের কোনো সদস্যের মুক্তিযোদ্ধা সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, এটাও এক ধরনের মিসলিডিং নিউজ।